জি। তানভীর আলম, উনি প্রশ্ন করছেন সালাম দেওয়ার পরে। উনি বলছেন যে আমাদের গ্রামে অনেকেই 10টি 11টি বাচ্চা নিয়ে নেয়, তারপরে তার ঠিকঠাক খাওয়া দাওয়া দিতে পারে না। এমতো অবস্থায় যদি সে বাচ্চা কিছুদিন পরে যদি নেয় তাহলে পরে কোনো গুনাহ হবে কিনা এর ব্যাপারে জিজ্ঞাসা করছেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি সমাজ হিসেবে খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর এই প্রশ্ন অহরহ এসে থাকে। প্রথমে আপনাকে জেনে রাখা উচিত যে রিজিকের ব্যাপারটা পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে নিয়ে রেখেছেন। রিজিকের ভয়ে রিজিকের ভয়ে বাচ্চা বন্ধ করা বা বাচ্চার সংখ্যা কম করা এটা নাজায়েজ। এটা নাজায়েজ। যদি অন্য কোনো কারণ থাকে তাহলে তার জন্য একটি এবং দ্বিতীয় বাচ্চার মধ্যে ব্যবধান করা যেতে পারে। কিন্তু রিজিকের ভয়ে, অনটনের ভয়ে বাচ্চার মধ্যে ডিসট্যান্স ব্যবধান সৃষ্টি করা বা ব্যবধান করা এটা নাজায়েজ। এটা নাজায়েজ। সুতরাং যদি অন্য কোনো কারণ থাকে যে না বাচ্চা নিতে পারছে না বা তার শারীরিক অবস্থা দুর্বল হয়ে যাচ্ছে বা ডাক্তারে বলেছেন যে এই মহিলা যদি আবার ঘন ঘন বাচ্চা নেয় তাহলে তার বিভিন্ন ধরনের অসুখ দাঁড়াতে পারে। যদি এইগুলো কোনো কারণ থাকে, তাহলে বাচ্চার মধ্যে ব্যবধান করা যেতে পারে। আর যদি রিজিকের ব্যাপারটা হয় তাহলে বাচ্চা বন্ধ করা বা বাচ্চার মধ্যে ব্যবধান সৃষ্টি করা এটা নাজায়েজ। কেন নাজায়েজ? যে রিজিকের ব্যাপারটা সম্পর্কে কোনো মানুষের সংশয় পোষণ করা এটা জায়েজ নয়। কারণ আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যতগুলো জীবান্তু রয়েছে সমস্ত জীবান্তুর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ তার রিজিক অবশ্যই দেবেন। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের কচি-কাঁচাদেরকে, বাচ্চাদেরকে অসচ্ছলতার ভয়ে বা ফকিরির ভয়ে তোমরা হত্যা করে দিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি তাদেরকেও রিজিক দিই এবং তোমাদেরকেও রিজিক দিই। সুতরাং সারাংশ হলো এই যে রিজিকের ভয়ে বাচ্চার মধ্যে ডিসট্যান্স বা ব্যবধান সৃষ্টি করা যাবে না। অন্য কোনো কারণে ব্যবধান সৃষ্টি করা যেতে পারে।